এডুকেশন ক্লাস। যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো, তাহলে আজকে আমরা পড়ব গ্রীষ্মকাল অনুচ্ছেদ রচনা। যারা যারা ক্লাস 1, 2, 3-তে পড়ো তাদের জন্য এই রচনাটি খুবই গুরুত্বপূর্ণ। তারা অবশ্যই এই রচনাটি দেখবে। এখন আমাদের মাসটি হচ্ছে গ্রীষ্মকাল, তাই তো? তাহলে আমরা গ্রীষ্মকাল রচনাটা পড়তে আরও ভালো লাগবে, তাই নাকি? তোমরা এই রচনাটা পড়ো আমার সাথে সাথে। যাদের মনে হবে লেখার তারা অবশ্যই খাতায় লিখে নেবে। চলো। বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল। এই সময় দুপুরে মাথার ওপর সূর্য থাকে বলে রোদের তাপ খুব বেশি হয়। গ্রীষ্মকালে মানুষ সহ সব প্রাণীরই কষ্টের সীমা থাকে না। এই সময় বিকালের দিকে মাঝে মাঝে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়। একেই কালবৈশাখী ঝড় বলে। এই সময় আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি ফল পাওয়া যায়। এই সময় বাংলার নববর্ষ, রবীন্দ্র জয়ন্তী প্রভৃতি উৎসব পালিত হয়। বৈশাখ মাসে হিন্দুদের কাছে পবিত্র মাস, তাই তো? আমরা হচ্ছে বাঙালি, আমরা হিন্দুদের কাছে বৈশাখ মাসটা কেন পবিত্র হচ্ছে? কারণ আমাদের বৈশাখ মাসে আমরা কি পালন করি? নববর্ষ পালন করি, তাই তো? অনেক পুজো থাকে বৈশাখ মাসে, অনেক দোকানে পুজো দেয়, তাই তো? তার জন্য আমাদের কাছে অনেক পবিত্র মাস। বাড়িতে বাড়িতে নাম গান হয়, মানে অনেকে গান দেয়, কীর্তন দেয়, সেটাকেই বলা হচ্ছে নাম গান। এই সময় বসন্ত, হাম প্রভৃতি রোগ হয়। তারপরে তোমরা এখানে লিখতেই পারো গ্রীষ্মকাল আমাদের খুব ভালো লাগে। ঠিক আছে, এখানে তোমরা লিখবে গ্রীষ্মকাল আমাদের খুব ভালো লাগে। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি পরের দিন আরেকটি রচনা নিয়ে আসবো। ধন্যবাদ।